অন উপরে, above উপরে, over উপরে, আপ উপরে। স্যার ভাইয়া কি বলতেছেন? অন উপরে, অ্যাবাব উপরে, ওভার উপরে, আপ উপরে, সব উপরে ওই কি বলেন? আসলে বিষয়টা এরকমই, যখন যারা ল্যাঙ্গুয়েজটা প্রথম দিকে শিখে তখন তাদের কাছে এই কোয়েশ্চেনগুলো আসে। এটা ডিফারেন্স বুঝতে হবে, আজকে এই ডিফারেন্স বুঝাবো খুব মজা করে। অন মানে কি? টাচিং দ্য সারফেস অফ অ্যানাদার অবজেক্ট। এত কঠিন ভাষায় না বুঝাইয়া ধরেন আমার এখানে একটা ওয়াটার বোতল আছে। তো এই ওয়াটার বোতলটা যখন ফর এক্সাম্পল আমার হাতটা এখানে টাচ করছে কি করছে? টাচ, এই যে হুম লাগছে, তখন দ্য ওয়াটার বোতল ইজ অন মাই হ্যান্ড। ক্লিয়ার? আচ্ছা, এক্সাম্পল দিলে আরও ক্লিয়ার হবে। দ্য বুক ইজ অন দ্য টেবল। আমাদের বইগুলো যখন টেবলের উপরে রাখি তখন কি টাচ করে? অবশ্যই টাচ করে। তো টাচ যখন করবে এভাবে টাচ, তখন আমরা ইউজ করব অন, উপরে। বুঝছেন? এটাও কিন্তু উপরে। এরপরে আসেন ওভার। ওভারও কিন্তু উপরে, মানে এটা ধরেন উপরে হবে, মানে লাগালাগি অবস্থায় হবে না, উপরে হবে, কিন্তু এটা এক পাশ থেকে আরেক পাশে কি করবে? ক্রস করবে। বুঝতে পারছেন? লাগালাগি অবস্থায় ক্রস করবে না, কিন্তু লাগালাগি অবস্থায় ক্রস করা যায়। যেমন আপনি জাম দিছেন কোনো কিছুর উপর দিয়ে, লাগালাগি অবস্থায় দেবেন, এটা দিয়ে ক্রস করবেন। পাখি আকাশে উঠতেছে, তাহলে ক্রস করতেছে। তো এটা উপর দিয়ে যখন ক্রস করবে তখন আমরা কি ইউজ করব? ওভার। বুঝেন না? কোনো সমস্যা নেই, আমার কাছে অভাব নাই সলিউশন, মেডিসিনের অভাব নাই। বুঝছেন? একটু দেখাইতেছি, একটু ওয়েট করেন। ফর এক্সাম্পল, দ্য বার্ড ফ্লো ওভার লেক, ওভার দ্য লেক, দ্য বার্ড ফ্লো ওভার দ্য লেক। তাহলে লেকের উপর দিয়ে বার্ডটা উড়ে গেল। উড়ে তো আর লাইগা লেগে যাইতে পারে না, নাকি? বুঝতে পারছেন? তার মানে লেকের এক পাশ থেকে আরেক পাশে গেছে। তাহলে আমাদের মানে কি? পজিশন হবে হায়ার, মানে ওভারের পজিশনটা হায়ার, উপরে হবে, কিন্তু একটু উপরে। আবার এই পাশ থেকে ওই পাশে যাবে, মানে বলতে পারেন গতিশীল, স্থির না। অন স্থির, এটাও উপরে, এটাও হায়ার পজিশন। কিন্তু ওভার আর অ্যাবাভের মধ্যে পার্থক্য কি? ধরেন হায়ার পজিশনে এটা স্থির, আর ওভার হচ্ছে গতিশীল, আর অ্যাবাভ হচ্ছে স্থির। যেমন আমাদের মাথার উপর ফ্যান, এটা কিন্তু স্থির, এটা কিন্তু লাগালাগি না। ওভার অ্যাভাব, ওভার অ্যাভাব। কথা মনে থাকবে? এখনো বুঝছেন না? দ্য ল্যাম্প ইজ হ্যাঙ্গিং অ্যাভাব দ্য কোচ। কোচ মানে কোনো একটা বাস বা গাড়ি, যে কোনো একটা, এটার উপরে মানে লাইটটা ঝুলানো থাকে, আমাদের সাথে লাগালাগি অবস্থায় থাকে না, স্থির অবস্থায় উপরে ঝুলানো থাকে। এটাই হচ্ছে কি? অ্যাভাব। তাহলে ওভার মানে উপরে, কিন্তু মানে এই যে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আর অ্যাভাব মানে উপরে, এই যে স্থির। হ্যাভ গট দ্য পয়েন্ট? আচ্ছা, আর অন মানি একদম নিচে লাগালে, আপ মানিও উপরে। আমি যদি এখানে পানি ইনটু করি তাহলে এটার উপরে কি হবে? একটু বৃদ্ধি পাবে, যে ওয়াটার লেভেলটা বৃদ্ধি পাবে। দ্য ওয়াটার লেভেল ইজ রাইজিং আপ, এই যে এতটুকু হলে। আবার নামলে তো হ্রাস পাবে, বৃদ্ধি পাবে। আশা করি বুঝতে পারছেন। শি ক্লাইম্বড, এই যে ক্লাইম্বড, আমি তার পা দিয়ে দেখাতে পারছি না, হাত দিয়ে দেখাচ্ছি, একটু ওয়েট করেন। এই যে ক্লাইম্বড, ক্লাইম্বড, কোথায় ক্লাইম্ব করছেন? পাহাড়ে না, পাহাড়েও করতে পারেন। ক্লাইম্ব স্টেয়ার্স আমরা যেটা সাধারণত করি। তো ক্লাইম্বড আপ, মানে শি ক্লাইম্বড আপ দ্য স্টেয়ার্স। বুঝছেন? সিঁড়ি দিয়ে যখন উপরে উঠবে ক্লাইম্বড আপ। মনে থাকবো? পানি যখন উপরের দিকে উঠবে বৃদ্ধি পাবে, রাইজ আপ, রোজ আপ, ইজ রাইজিং আপ। এই যে অন, অ্যাভাব, ওভার, আপ মানে কি? এই যে সিঁড়ি দিয়ে আমি উপরের দিকে উঠছি। ক্লিয়ার?